গোপালগঞ্জের ঘটনার পর রাজনৈতিক ঐক্য নিয়ে শুরু হয়েছে নতুন করে আলোচনা। সেই প্রেক্ষাপটে লক্ষ্মীপুরে পৃথক বক্তব্য দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। শুক্রবার এক আলোচনা সভায় শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, মুজিববাদের কবর মুজিববাদী দিয়েছে। ৭২ থেকে ৭৫ এবং গত ১৭ বছরে শেখ হাসিনা তা প্রমাণ করেছেন নিজেই। গোপালগঞ্জে কবর দিতে যাওয়ার কোনো দরকার নেই। অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, আত্মনির্ভরশীল জাতি গঠনে বিএনপির ৩১ দফা হলো মুক্তির সনদ। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচন দিন যাতে প্রশাসন জনগণের কথাই সাড়া দেয়। হঠাৎ করে আমরা দেখলাম গোপালগঞ্জে তারা প্রোগ্রাম দিয়েছে মার্চ টু গোপালগঞ্জ, একদিনে দুদিনে চেঞ্জ। এটা আমি মনে করি এটা তলিয়ে দেখা দরকার। আমরা শেষ কষ্টভাবে বলে দিতে চাই, মানুষের ধৈর্যের একটা সীমা থাকে। আমরা কিন্তু বড় দল হিসেবে আমরা সবসময় স্যাক্রিফাইস করে আসছি। আমরা যত বড় শক্তি আমরা সরল সহজ পথে করতে চেষ্টা করি। আমাদের টার্গেট হলো নির্বাচন কেন্দ্র পর্যন্ত দেওয়া। প্রতিমধ্যে অন্য কোনো দিকে মানুষের তো আমাদের টার্গেট না।